আজকে কোনো রান্না বান্না নয়, আজকে আমি রান্না বান্না নিয়ে আসিনি। আজ সবসময় তো রান্না বান্না দেখি খাওয়া দাওয়াই হয়, তো মাঝে মাঝে একটু ঘোরাফেরাও প্রয়োজন আছে, মানুষের একটু প্রকৃতিরও দরকার আছে। তো দেখুন আজকে আমি একটা প্রকৃতি পরিবেশে চলে এসেছি, কত সুন্দর একটা আশ্রমে, গুরুর আশ্রমে চলে এসেছি। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর, আপনাদের সবার আশা করি ভালো লাগবে। চলুন আমার সঙ্গে, চলুন আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত বড় বড় তুলসী গাছ, দেখুন শুধু কত তুলসী গাছ, এত সুন্দর লাগছে না যেন আপন করে ধরি। কি সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, মানে মন মাতানো গন্ধ, যেন মনে হয় বৃন্দাবনেই দাঁড়িয়ে আছে। তুলসী গাছগুলো যেন মানে বৃন্দাবন হাসছে, কত সুন্দর, দারুণ কিন্তু তুলসী গাছগুলো। তো চলুন একে একে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দোলনা, এখানে এত সুন্দর পরিবেশ, দেখুন কত সুন্দর দোলনা, দারুণ কিন্তু লাগছে আজকের পরিবেশটা। এত রান্না করতে করতে এত বোর হয়ে গেছি বন্ধুরা গরমে, তো মনে হয় যেন একটু ঘুরে আসি, একটু প্রকৃতি আমাদের চাই, প্রকৃতি না ছাড়া গৃহিণীরা বাঁচতে পারবেই না। তা আপনারা দেখুন কত সুন্দর প্রকৃতিটার দৃশ্যটা, দেখুন এত সুন্দর লাগছে প্রকৃতিটা, দারুণ কিন্তু মনোরম পরিবেশ। দেখুন কত সুন্দর এখানটা, এত সুন্দর দৃশ্যটা। চলুন বন্ধুরা আপনাদেরকে চন্দন গাছ দর্শন করাচ্ছি, চন্দন বৃক্ষ দেখতেই পাচ্ছেন, দেখুন দেখাচ্ছি এখানে। দেখুন এখানে লেখা আছে, এখানে চন্দন বৃক্ষ বলে চন্দন গাছ লেখা আছে, এটা কিন্তু চন্দন গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি। কত সুন্দর অপরূপ দৃশ্য, চন্দন গাছের সামনে। এখানে লেখা আছে গিরিরাজ গোবর্ধন, এখানে কত সুন্দর লেগেছে, গিরিরাজের আকর্ষণ তৈরি করেছে, এটা খুব সুন্দর একটা প্রকৃতি পরিবেশ। তো আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন এই যে আম গাছে কত সুন্দর আম ফলে আছে, দেখুন ছোট ছোট গাছে আম ধরেছে, কত সুন্দর দেখি আম ফলছে। এই যে আমগুলো, এই যে আমগুলো কত সুন্দর, হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে আমাদের গাছে কিন্তু আম পড়ে গেছে, এখানে কত সুন্দর সুন্দর আম, দেখুন আম আম দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু শান্তিকুঞ্জে, এখানে শান্তিকুঞ্জে লেখা আছে, দেখুন এখানে কিন্তু আশ্রমে শান্তিময় একদম, দেখুন কত সুন্দর এই জায়গাটা। এখানে মানে বিশ্রাম ঘর, এখানে বিশ্রাম নেওয়ার জন্য সবাই শান্তিকুঞ্জে, দেখুন কত সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর প্রকৃতির দৃশ্য, দেখুন কত সুন্দর ফুটিয়ে তুলেছে, দেখুন এখানে বানর, এখানে হাতি, ময়ূর, কত সুন্দর নৌকা, দেখুন ছোট্ট নৌকা, এত সুন্দর প্রকৃতির দৃশ্য, অপূর্ব দৃশ্য তৈরি ফুটিয়ে তুলেছে, দারুণ কিন্তু অপূর্ব। দেখুন বন্ধুরা এখানে আশ্রম, এটা আশ্রমের গুরুকুঞ্জের দেখুন দৃশ্যটা, দেখুন কত সুন্দর প্রকৃতি পরিবেশ, নৌকা বাঁধা আছে, এখানে স্টিমারের মতো করা আছে ভুটভুটি, আর এখানে চারপাশে জল, মাঝখানে একটা কুঁড়ে ঘর, চারপাশে কুঁড়ে ঘর আছে, দেখুন কত সুন্দর প্রকৃতির দৃশ্যটা। দেখুন বন্ধুরা এখানে গুরুকুঞ্জের দোকানও আছে, তুলসী কাঠি আর সমস্ত সামগ্রী আছে ঠাকুরের, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাচ্ছি আমরা আশ্রমের বাইরের দিকে। দেখুন বন্ধুরা এখানে লেখা আছে শ্যামসুন্দর প্রভু গুরুদেবের মন্দির, এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে প্রণাম করে নিচ্ছি। তো এখানেও আছে, আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন, আসুন দেখেন কত সুন্দর প্রভুর মূর্তি, গৌর নিতাই। তো এখানেও প্রণাম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা তো বট গাছ অনেক শুনেছেন, আমিও শুনেছি দেখেছি, কিন্তু গোকর্ণ বট গাছ কি দেখেছেন? দেখুন লেখা আছে গোকর্ণ বট গাছ, দেখুন এই বট গাছের বৃক্ষটাই অন্য ধরনের, দেখতেই পাচ্ছেন অদ্ভুত একটা গাছ। তো দেখুন আমি কিন্তু আশ্রমের বাইরের দিকে চলে যাচ্ছি, তো বাইরে পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনাদের ভিডিওটা আপনারা দেখুন, দেখতে থাকুন মন দিয়ে। তো আমরা বাইরে চলে যাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে এটাই কিন্তু প্রথমবার ব্লগ, তো আপনাদেরকে বাধ্য হয়ে ব্লগ দিলাম, কিন্তু এত গরমে সবসময় তো আর রান্না ভালো লাগে না, তাই ব্লগ দিলাম। তো আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগলো, আমাদের ব্লগটা কেমন লাগলো। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।